এটা জাস্ট একটা আই ওয়াশ। যে কজন ব্যক্তি এই ম্যানেজমেন্টে যুক্ত ছিল শুধু তারা নয়, যারা ল অ্যান্ড অর্ডার সামলানোর দায়িত্বে ছিল তাদেরও তো এটা পুরো দায়। তারাই দায় এড়িয়ে যান কি করে? সর্বপ্রথম আমার প্রশ্ন হচ্ছে যে এরকম স্টেডিয়ামে যখন একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং সেলিব্রিটি উনি যখন আসছে, তখন তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য এসওপি ক্রিয়েট করা উচিত। পুলিশ কি করছিল? কোথায় বিধাননগর সিপি? আজকে এডিজি ল অ্যান্ড অর্ডার বসে টেলিভিশনের সামনে এত কিছু কথা বলছেন, আপনার এসওপি কোথায়? ওয়্যার ইজ ইউর এসওপি? আপনার এসওপি বের করুন। ওই এসওপিতে কোথায় লেখা আছে যে এরকম একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বা সেলিব্রিটি যখন আসে সেখানে কোনো স্টেডিয়ামে কি করে একটা বোতল বিক্রি হতে পারে? হাউ ইজ ইট অ্যালাউড? আমরা এতদিন জানতাম যে পাও চালাও হয় জলের জন্য, কিন্তু আমাদের কাছে খবর আছে 20 টাকার একটা বোতলকে সেটা 150 টাকা বিক্রি হচ্ছিল। এবং সর্বপ্রথম এটা নয়, এর পরে হচ্ছে সেটাকে আবার অ্যালাউ করা হয়েছে ইনসাইড দ্য স্টেডিয়াম। এরপরে যে টাইমটা দেওয়া হয়েছিল তার একটা তো টাইম লাইন থাকে, পুরো মিনিট টু মিনিট থাকে এরকম একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটির। তার যে সময়টা এর আগের প্রোগ্রামে ছিল সেটা হচ্ছে সুজিত বসুর প্রোগ্রামটায়, সেখানে প্রায় ডবল করে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়েছে, পরের যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যুবভারতীতে হওয়ার কথা তার সময়টা কমে এসছে। এই মুহূর্তে দেখা গেল যে হলেও এখানে আসার পরে চারিদিকে এতটাই মিসম্যানেজমেন্ট ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি তার মুখ দেখতে পাচ্ছে না। যে ব্যক্তি দূরে বসে আছে স্টেডিয়ামে সে তার মুখ কোথা থেকে দেখবে? যে কজন ঘিরে আছে তারা হচ্ছে সব তৃণমূলের নেতা, কাকা, দাদা, মামা, খাকা, খালা। এই হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গের। আজকে এই তৃণমূল নেতাগুলো ওখানে থাকার দরকার কি? হ্যাঁ ঠিক আছে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থাকবেন একজন ব্যক্তি, বাকিগুলো কারা? বাকিগুলো ছিল বা কেন? আজকে লিও মেসি ওখানে গেছে, সে একজন ফুটবলার, সে আজকে একটা কিক করতে পারতো একটা বল। আজকে স্টেডিয়ামটা একটা রাউন্ড যদি মারতো, একটা গাড়ির ব্যবস্থা করা যেত, ওপেন হুড গাড়ি, সবাইকে ওয়েভ করতো, আজকে বড় এলইডি স্ক্রিনে দেখানো যেত। বাট কোনো রকম ব্যবস্থা করা হয়নি। আয়োজকদের তরফ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত টাকা তুলবো সেইটাই হচ্ছে মূল একটা উদ্দেশ্য ছিল। এবং পুরোটাই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা পুলিশ প্রশাসনের যে দায়িত্ব ছিল যারা, তারা তাদের কাজ যদি ঠিকঠাকভাবে করতো এতটাও বিশৃঙ্খলা হতো না। আজকে আমি গেছি 5,000, 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে, আমি যাকে দেখতে গেলাম তাকে দেখতে পেলাম না। স্বাভাবিকভাবে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা তো হওয়ারই কথা। তাহলে এর দায় কার? তার মানে আপনি ল অ্যান্ড অর্ডার যখন সিচুয়েশনের কথা উঠছে, আপনার প্রোগ্রাম চার্ট আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শেয়ার করেননি? যদি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শেয়ার হয়ে থাকে, যখন এই টাইমলাইন ব্রেকআপ হচ্ছে, টাইমলাইনের বা এসওপির বাইরে চলে যাচ্ছে, সেটা ল অ্যান্ড অর্ডার সেটা ফ্ল্যাগ করবে না? শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীর একটা অ্যাপোলজি পোস্ট দিয়ে এই দায় এড়িয়ে যাওয়া যাবে না। আপনি মুখ্যমন্ত্রী